আসসালামু আলাইকুম, লার্ন উইথ আদিল আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা এইচটিএমএল এর হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে কথা বলেছিলাম। আজকে আমরা দেখব টেক্সট ফরম্যাটিং, মানে একটি টেক্সটকে কিভাবে ডিজাইন করা যায়। ধরেন আপনি কেটে দিতে যাচ্ছেন, এরকম দাগ চলে আসবে, এরকম করতে চান, তাহলে আজকের ভিডিওতে আপনার জন্য। তো আমরা প্রথমে এটিকে সেট আপ করে নিয়েছি। তো সেট আপ করে আমরা বেস কোডটাকে এপাশে রেখেছি এবং আমাদের যেই ওয়েবসাইটটা সেটাকে আমরা এই পাশে রেখেছি। তো আমরা ক্লাস 5-এর জন্য আজকে কিন্তু ক্লাস 5 বেস কোড ক্লাস 5, বেস কোড না সরি, HTML এর ক্লাস 5। তো আজকে আমরা এটাকে লাইভ সার্ভার করি, গো লাইভ। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমরা HTML এর যেই বলার প্লেটটা রয়েছে সেটাকে নিয়ে আসি। তো এটাকে নিয়ে আসলাম। তারপরে আজকে যেহেতু আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলবো, তাই প্রথমে আমরা একটা পি ট্যাগ নেই। ধরেন 150টা শব্দের একটা লরেমের টেক্সট, ডামি টেক্সট নিতে চাই। তো এটা কিন্তু একটা শর্টকাট, পি এর পর একটা ইয়া দিয়ে এভাবে লিখলে কিন্তু এটা শর্টকাট একটা, এই যে দেখেন চলে আসলো। তো আমরা লরেমের 150টি ওয়ার্ডের একটি ইয়া নিয়েছি। তো প্রথমে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বোল্ড টেকনিক। আমরা কিভাবে HTML এ বোল্ড করব। ধরেন আমরা ওয়ার্ডে তো বোল্ড করতে পারি। আচ্ছা, আপনার লাইভ সার্ভারটি কাজ করছে না। আচ্ছা, এটাকে আমরা আবার ওপেন করি, গো লাইভ। আচ্ছা, চলে আসছে। তো ধরেন আমি এইটুকু অংশকে বোল্ড করতে চাই। তো আমরা কি করব, সিম্পলি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিব। তারপরে বি ট্যাগ নিব, বি, তারপর এটার ভিতরে জাস্ট দিয়ে দিব, শেষ। এই যে দেখেন, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আচ্ছা, একটু বড় করে নেই। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন, বি ট্যাগ। তারপরে আমরা ইটালিক ট্যাগ দেখি। ইটালিক মানে কোনো কিছু বাঁকানো, বাঁকিয়ে লেখা। যেমন ধরেন আমরা এটুকু অংশ বাঁকা করতে চাই, তাহলে কন্ট্রোল এক্স, তারপর আই ট্যাগ, ইটালিকের জন্য আই ট্যাগ, তারপরে এখানে কন্ট্রোল পি, এখানে পেস্ট করে দিলে দেখেন এটা ইটালিক হয়ে গেছে। তো এই যে আমরা বি আর আই ট্যাগ ইউজ করলাম, এগুলো কিন্তু আগের, মানে HTML4 এর ট্যাগ ইউজ করা হচ্ছে। তো HTML5 এ এগুলোকে কিভাবে লেখে, তো HTML5 এ বোল্ডটাকে লেখে হচ্ছে, আমরা আবার আগের মতো করি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেই। তো HTML5 এ আমরা বোল্ড করি হচ্ছে স্টাইলের, না স্ট্রং, স্ট্রং এই ট্যাগটির মাধ্যমে। এই যে দেখেন, স্ট্রং লেখলেও যেরকম আসে, বি ট্যাগ লিখলেও সেরকমই আসে। তারপর ইটালিক কিভাবে করব, ইটালিকের জন্য নতুন একটি ইয়া রয়েছে, সেটি হচ্ছে, আচ্ছা আমরা এটাকে কেটে নেই, কন্ট্রোল এক্স, তারপরে লিখি ইএম। ইএম হচ্ছে ইটালিকের জন্য নতুন ট্যাগ। তো এবার দেখেন, এটাও কিন্তু ইটালিক হয়ে গেছে। তো আমি HTML4 এর ট্যাগ কেন দেখালাম,
কারণ HTML5 যেহেতু এটাকে ইউজ করা হয়, তাই অনেকেই বর্তমানে 2023 সালে এসেও অনেকেই এগুলা ভি ট্যাগ, আই ট্যাগ ইউজ করে ইটালিক করার জন্য, বোল্ড করার জন্য এগুলা ব্যবহার করে। এই জন্য আপনারা যাতে কোডটা কেউ বুঝতে পারেন, সেই জন্য আমি এটি দেখালাম। তারপর আপনি ধরেন মার্ক করবেন, যেমন বইয়ের মধ্যে এভাবে হাইলাইট করে রাখেন না, এরকম করে এরকম হাইলাইট করবেন। তখন কিভাবে করবেন? ধরেন আমি এটুকু জায়গা হাইলাইট করতে চাই, তো এটা Ctrl+X দিয়ে কেটে নেব। তারপর মার্ক ট্যাগ ব্যবহার করব, MARK, ও সরি, বানানে ভুল হয়েছে। মার্ক ট্যাগ, হ্যাঁ, এখানে ধরেন আমি দিয়ে দিলাম, এই যে এখানে কিন্তু এটাকে হাইলাইট করে দিল ইয়েলো কালার দিয়ে। তো এভাবে মূলত মার্ক ট্যাগ ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, ধরেন হাইলাইট করতে, বা আপনি একটা জিনিস দেখাতে চান এটা বেশি গুরুত্বপূর্ণ, তখন মার্ক ট্যাগটা ব্যবহার করতে পারেন। তারপরে ধরেন কোনো জায়গা ছোট লেখা থাকবে, ধরেন এইটুকু লেখা ছোট থাকবে একটু, তাহলে Ctrl+X, স্মল ট্যাগ, তারপর Ctrl+V। এখন দেখেন এটা একটু ছোট হয়ে গেল, এইগুলার থেকে কিন্তু এটা একটু ছোট। তো এগুলো আমি কাটবো না, এগুলো সবই আমার গিটহাব রিপোজিটরিতে থাকবে ইনশাল্লাহ। আমার গিটহাব পেজের নাম হচ্ছে আদিল হামজা, এবং এখানে HTML5 এর একটি কোর্সের একটি রয়েছে, রিপোজিটরি। এখানে গেলে আপনারা সব কোড পেয়ে যাবেন। তো এখন আমরা এটা কেটে দিই। তো এখন আসা যাক, ধরেন কোনো কিছু কেটে দিতে চান, ধরেন আমরা আরেকটা জিনিস নেই, পি ট্যাগ, ধরেন একটা প্রাইসিং করি $20.00। তো এখন আবার এটাকে আবার কপি করি, এটার দাম আগে ছিল ধরেন 30 টাকা। তো এটাকে আপনি কেটে দিতে চান, ধরেন এরকম দাগ আসবে এরকম একটা চান, তখন আপনার ইউজ করবেন ডিলেট, Ctrl+X, DEL, এটার ভিতরে এটা রেখে দেবেন, তাহলে দেখেন এটা কিন্তু কেটে যাবে। তো এটা এভাবে ইউজ করা হয়। ধরেন কোনো একটি পণ্যের দাম কমিয়ে রাখা হয়েছে, তখন এটি ব্যবহার করা হয় সচরাচর। তো এখন আমরা দেখব আন্ডারলাইন। ধরেন একটা জায়গার নিচে আন্ডারলাইন করে দিবেন, ধরেন আমি লাস্টে এই লাইনটাকে আন্ডারলাইন করতে চাই, Ctrl+X, এখন ইউ আন্ডারলাইন, এই যে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। ইউ কিন্তু, এই যে ইউ ট্যাগ, এটাও কিন্তু HTML4 এর। তো আমরা চাইলে HTML5 এরটাও ইউজ করতে পারি। HTML5 এরটা হচ্ছে Ctrl+X, তারপর এখানে লিখে INS, এটার ভিতরে এটা রেখে দিই, একই রকম সেম কাজ।
এটা হচ্ছে HTML4 এর আর এটা হচ্ছে HTML5 এর। তবে চেষ্টা করবেন লেটেস্ট যেই জিনিসটা সেটাকে কাজ করতে, সেটা নিয়ে কাজ করতে। তো টেক্সট ফরম্যাটিং এর বেশিরভাগ জিনিসই জানা হয়েছে। এখন একটা জিনিস খালি বাকি। ধরেন আপনি অঙ্কের সূত্র লিখলেন, ধরেন a প্লাস বি তারপর স্কোয়ারটা দিবেন কিভাবে? তো স্কোয়ার দেখানোর জন্য আপনাদের একটা ট্যাগ রয়েছে এসইউপি, সাব, সরি এসইউপি সাব ট্যাগ। এটার ভিতরে আমরা 2 লিখে দিলে এটা কিন্তু স্কোয়ার হয়ে গেছে। তারপরে নিচে যদি এটাকে নামাতে চান, এটাকে কি বলে আমি জানি না, তবে আমি যতটুকু অঙ্ক জানি, আমি এখন ক্লাস 6-এ পড়ি যেহেতু, তাই যতটুকু অঙ্ক জানা আছে ততটুকুর মধ্যে আমি জানি। আর যদি আপনি নিচে নিচে যান, a মাইনাস বি তারপরে 2, তখন এটাকে ইউজ করতে হবে সাব, SUB, সাব। তখন 2 লিখলে এটা নিচে চলে আসবে, এটা উপরে এটা নিচে। এটা স্কোয়ার, কিন্তু এটা কি আমি জানি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরেকটি জিনিস জেনে জানাই দিই, গত পর্বে আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। এই যে H1 ট্যাগ, এটা কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে প্রয়োজন, একটি মাস্ট বি প্রয়োজন। কারণ যদি আপনি এসইও ফ্রেন্ডলি একটি ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে অবশ্যই একটা H1 থাকা লাগবে। আচ্ছা, আরেকটি জিনিস বলে রাখি, আপনারা হয়তোবা এত ট্যাগ মনে রাখতে পারবেন না, তখন কি করবেন? খালি এতটুকু মনে রাখবেন যে HTML এ বোল্ড করা যায়। তো এতটুকু মনে রাখলে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন হাউ টু বোল্ড ইন HTML, হ্যাঁ, এটা সার্চ করলে বিভিন্ন আসবে। তবে W3 স্কুলটা হচ্ছে সবচেয়ে ভালো। এখানে কিন্তু আমি যতগুলা ট্যাগ দেখাইছি সবগুলাই আছে। তো কেউ যদি ভিডিও না দেখে শুধু পড়ে পড়ে শিখতে চান, তাহলে এই W3 স্কুলটা, এটা মাস্ট বি আপনাদের জন্য। এটা আপনারা ইউজ করতে পারেন। এটি খুব সহজভাবে বোঝানো হয়েছে এখানে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক করে যাবেন। আর যদি খারাপ লাগে, কেন খারাপ লেগেছে এটা নিচে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।